হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের জীবনে অনেক কিছু বদলাতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিও। আগামী 5টা দিনের মধ্যে আপনাদের জীবনে 10টি শুভ ও 3টি মারাত্মক ঘটনা ঘটতে চলেছে। তো ঠিক কোন ক্ষেত্রে কোন জায়গাতে কি পরিবর্তন থাকবে, আপনাদের জন্য আগামী 5 দিন কি বিশেষ হতে চলেছে, কোন জায়গায় আপনারা উন্নতি লাভের সুযোগটা পাবেন, সেই সম্পূর্ণ বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে ডিটেলসে আমরা আলোচনা করব। আপনার সঙ্গে থাকুন, জানতে পারবেন। ভিডিও না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু ভালো করে বুঝতে পারবেন ঠিক কী ঘটনা ঘটতে চলেছে। তো আজকের এই মিথুন রাশির জন্য ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যারা অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, ভিডিওতে একটা লাইক করে কমেন্ট অবশ্যই করবেন। হর হর মহাদেব। সর্বপ্রথম পরিবর্তন যেটা আপনারা লক্ষ্য করবেন, ইতিমধ্যে আপনার যদি কোনো কাজে অনেক দিন ধরে আটকে রয়েছে নানান রকমের সমস্যা, কাজ কোনোভাবে এগোতে পারছেন না বা কাজটা নিয়ে আপনি কোনোভাবে কোনো কাজ করতে পারছেন না, তো সেই ক্ষেত্রে আপনার সেই কাজে উন্নতি আসার সুযোগ সম্ভাবনা খুব প্রবল রয়েছে। এছাড়া আপনার কাজের জায়গায় প্রমোশন কিংবা বেতন বৃদ্ধি এরকম যদি কোনো কিছু পাওয়ার কথা চলছিল, কিন্তু সেটা আপনি কয়েকদিন ধরে খুব একটা লক্ষ্য করছেন না তেমন একটা, তো আগামী 4 থেকে 5টা দিন আপনার জীবনে সেক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। কাজের জায়গায় আপনার হারিয়ে যাওয়া সেই সম্মান আবারও কিন্তু ফিরে পাবেন, আবারও আপনার গুরুত্ব বাড়তে চলেছে। আপনি যে সমস্ত কাজ আটকে রেখে দিয়েছেন সেগুলোও কিন্তু এবারে শুরু করতে পারেন, সেগুলো আপনার খুব ভালো হবে। হঠাৎ যে লোকসানের ব্যাপারটা চলছিল বা আপনি যে কারণে পিছিয়ে গেছেন, আর্থিক ক্ষতির সমস্যা কিংবা আপনার চারপাশে যারা খুব কাছের মনে করতেন তারাই আপনার সাথে প্রতারণা করেছিল, তো সেই জায়গাগুলোতে কিন্তু একটা পরিবর্তন থাকবে। আপনার ভাগ্য আপনাকে যথেষ্ট পরিমাণ সহায়তা করছে, ভাগ্যের জোর যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। তবে একটা বিষয় মাথায় রাখবেন সবসময়, যে কি সম্পূর্ণ নির্ভরশীল হওয়া যাবে না ভাগ্যের উপরে। আর বড় অর্থ কাউকে ধার দেবেন না, আপনি কারো কাছ থেকে ধার করবেন না। আর রাস্তাঘাটে চলাফেরাতে আপনাকে বিশেষ একটু সতর্ক থাকতেই হবে, যেহেতু এটা বিষয়টা হচ্ছে যে কি মঙ্গল আপনার কাছ থেকে ঠিক অষ্টমে গোচর করছে এবং উচ্চ অবস্থায় রয়েছে, সঙ্গে সূর্যদেবও রয়েছে। তাই আপনার জন্মছকে মঙ্গল কেমন সেটা তো জানা নেই, তো ওভারঅলভাবে সেইখানে যদি আপনাকে একটুখানি সাপোর্টিভ থাকে তাহলে তেমন কোনো চিন্তার কারণ নেই, কিন্তু যদি নেগেটিভ থাকে সমস্যা আসতে পারে, পড়ে গিয়ে আঘাত লাগা, ছোটোখাটো চোট আসা এরকমটা হয়ে যেতে পারে, ধ্যান রাখবেন। আর আর্থিক লোনের বিষয়টাকে একটু ধ্যান রাখবেন, লোনের জায়গাটা একটু কন্ট্রোলে রাখবেন, প্রয়োজনের বাইরে লোন নেওয়া থেকে বিরত থাকবেন। সন্তানের পড়ালেখার ব্যাপারে আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে, তবে হ্যাঁ, সেখানে সুফল পাওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। সন্তানের দিক দিয়ে আপনি কিন্তু পজিটিভ পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন কিংবা লক্ষ্য করতে পারবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ সুসম্পন্ন হচ্ছে, সেটা কিন্তু আমরা অলরেডি শুরুতে বলেছি। কাজের দিকে আপনার মনোযোগ বাড়বে, কাজকর্মের প্রতি আপনার দায়িত্ব, সিরিয়াসনেস এগুলো কিন্তু ধীরে ধীরে বাড়তে লক্ষ্য করা যাবে। অনলাইন কাজকর্মের সাথে যারা যুক্ত রয়েছেন, কম্পিউটার টেকনিক্যাল লাইনে যারাও কাজ করেন, তাদের জন্যও কিন্তু সময়কাল অত্যন্ত বেশ ভালো, সেখানেও কিন্তু আপনাদের দিনকাল ভালো আশা করা যায়, বা সেখানে দিনকাল আপনাদের খুব ভালো যাবে, আপনারা তাই সেদিকে মনোনিবেশ করতে পারেন। যদি আপনি প্ল্যান করছেন অনেক দিন ধরে কিন্তু প্ল্যানটা কোনোভাবে সাকসেসফুল হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ধৈর্য রাখবেন, বড়দের সাথে আলোচনা করতে পারেন এবং সঠিক পরামর্শে এগিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু সেটা খুব ভালোভাবে হওয়ার আশা রাখতে পারেন বা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পুরনো ধার বাকির বেশ কিছু টাকা পয়সা ফেরত আসার সুযোগ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেখান থেকে আপনার অর্থ লাভের একটা সাপোর্টিভ একটা সুযোগ কিন্তু থাকছে।
পূর্বপুরুষে রেখে যাওয়া বিষয় সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রেও সুযোগ থাকবে। শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু না কিছু পেতে পারেন। তবে একটা কথা বলবো, সম্পর্কের জায়গাগুলোতে একটু ধ্যান রাখবেন। সেটা বন্ধুত্বের সম্পর্কে হোক, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক হোক, যে কোনো পরিস্থিতিতে আপনাকে অবশ্যই কথাবার্তা বুঝে বলতে হবে। সবার সাথে ব্যবহার অবশ্যই আপনাকে গুরুত্ব রেখে চলতে হবে। কারোর কোনো পার্সোনাল বিষয় নিয়ে খুব বেশি টানাটানি করবেন না, নাহলে সমস্যা আসতে পারে। আর আপনার রাশি সাপেক্ষে ঠিক দ্বিতীয় ঘরে ওই চন্দ্র গোচর করছে। এই চন্দ্রের গোচরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আগামী সময় কিছুটা লোকসান, শরীর খারাপ, ঠান্ডা লাগা, হাঁটু কোমর যন্ত্রণা, এই ব্যাপারগুলো কিন্তু দিতে পারে। তাই আপনাকে অবশ্যই বলবো একটু নিজের স্বাস্থ্যের দিক খেয়াল রাখতেই। তাহলেই দেখবেন ওভারঅল অনেকটা সুফল আপনারা প্রাপ্তি করে নিতে পারছেন। রাজনীতি জায়গায় আপনার জন্য সময়কাল মোটামুটি ভালো, খুব ভালো বলবো না। এই কয়েকটা দিনের মধ্যে আপনার অনেকে অনেকভাবে নাম খারাপ করার চেষ্টা করতে পারে। তাই মিথুন রাশির জাতীয় অধিকারীদের বলবো সংযত থাকতে, তাহলে কিন্তু ভালো হয়। সন্তানের পড়ালেখার ব্যাপারে বিশেষ একটু ধ্যান রাখুন। তাদের স্বাস্থ্য দিকটাও একটু খেয়ালই রাখুন। আর আপনি নিজের চিন্তাভাবনাকেও একটু মজবুত রাখুন। কারো কোনো কথায় হুটহাট করে আপনার সিদ্ধান্তের পরিবর্তন করবেন না। আগামী 4-5টা দিনের মধ্যে আপনাকে অনেক ছোট বড় সিদ্ধান্ত নিতে হতে পারে, এবং সেটাতে আপনার বর্তমান জীবনটাকে কিন্তু আপনি গুছিয়ে নিতে পারেন। আবার ভুল ডিসিশনের কারণে সমস্যায়ও পড়তে পারেন। বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে কিংবা পারিবারিক ক্ষেত্রে যখনই আপনি কোনো ডিসিশান নিচ্ছেন, সে ব্যাপারে আপনাদের বলবো আগামী 4-5টা দিন আপনার জন্য একটুখানি ঠান্ডা রাখার একটা ব্যাপার থাকবে। মানে নিজেকে ঠান্ডা রাখুন, ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করুন। মন বিচলিতও হতে পারে, এমনকি আপনার শরীর খারাপ বা অন্য কোনো ক্ষেত্রে ব্যস্ততা থাকার কারণে অন্য কোনো সব কিছুর ব্যাপারে মানে অন্য কোনো কাজে ব্যস্ত, তার সেই মুহূর্তে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হতে পারে। তো সেই সমস্ত ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনাটা এমনিতেই বেশি থাকে। তো সেই ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে হতে পারে। তাই বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের ধ্যান রাখতে। তবে এটা চিন্তার কোনো কারণ নেই, বৃহস্পতি আপনার রাশিতে রয়েছে, অনেকটাই আপনাকে হেল্পফুল করবে। যদি আপনার জন্মছকে বৃহস্পতি আপনাকে সহযোগিতায় থাকে তাহলে অবশ্যই সেখানে আপনি ভালো ফল পাবেনই পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন অবশ্যই হর হর মহাদেব। আর কিছু উপাচার ছোটোখাটো মেনে চলতে পারেন। হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, মহাদেবের নাম জপ করুন, মহাদেবের পুজো করুন, অবশ্যই সেখানে ভালো ফল পাবেন। আর অল্প দান ধ্যানে গুরুত্ব কিন্তু আপনাকে রাখতেই হবে।